উঠে পায় তখন কে বা দেবে হাসি মুখে দিয়ে দাসী যদি নাহি যায় তখন কে বা দেবে হাসি মুখে দিয়ে দাসী যদি নাহি যায় আমার মৃগয়া করিয়া ক্লান্ত হইয়া যখনই আসিবে ঘরে আমার হৃদয়া করিয়া ক্লান্ত হইয়া যখনই আসিবে ঘরে তখন কে দাঁড়াবে এসে হাসি মুখে পাশে প্রভু রামচন্দ্র আর এগুতে না পেরে শেষে বলে যে ঠিক আছে সীতা চলো। প্রভু রামচন্দ্র প্রভু রামচন্দ্র আর সীতা দেবী বেরুলেন বনের উদ্দেশ্যে। লক্ষণ এসে সঙ্গে যুক্ত হল। ওদিকে রামচন্দ্র তার ধনরত্ন যা ছিল সমস্ত দরিদ্রদের মধ্যে বিতরণ করে শূন্য হাতে বেরিয়েছেন। এখন বলবো যে রামচন্দ্র এত ধন পেলেন কোথায়? দুদকের দরকার নাকি? যে না না, একটা ছোট্ট শিশু যখন তার অন্নপ্রাশন হয় কিংবা জন্ম হয় তখন থেকে কিন্তু সে উপহার পেতে থাকে। শিশু জন্মাবার পর প্রিয়জনেরা যখন দেখতে যায় সোনা দানা টাকা পয়সা দিয়ে দিয়ে দেখে আসে, আবার যখন অন্নপ্রাশন হয় তখনও দিয়ে থাকে। তো এভাবে দেখা যায় শিশু অবস্থা থেকে ভালো মানে ধনী আত্মীয় স্বজন যাদের তারা ধনরত্ন পেতেই থাকে। অথবা রামচন্দ্র রাজপুত্র তো প্রচুর ধনরত্ন ছিল, সমস্ত দরিদ্র প্রজাদের মধ্যে বিতরণ করে সীতা দেবী আর লক্ষণকে নিয়ে বনের পথে রওনা হচ্ছে। এরই মধ্যে রামচন্দ্রের দানের কথা শুনে জনৈক ব্রাহ্মণ, তার নাম ছিল ত্রিজটা, ত্রিজটা ব্রাহ্মণ রামচন্দ্রের দানের কথা শুনে এত আশান্বিত হলেন, তিনি চিন্তা করলেন যে আমার তো ছেলে পেলে নাই, আমি আর আমার স্ত্রী, তাহলে রামচন্দ্র এত দান করছে যেহেতু তার কাছে গিয়ে কিছু চাইলেই আমাদের বাকি জীবনটা সুখে চলে যাবে। অতএব বৃদ্ধ ত্রিজটা ব্রাহ্মণ মাথার চুল উপর দিকে বেঁধে, উপর দিকে বেঁধে বৃদ্ধ ত্রিজটা ব্রাহ্মণ লাঠি ভর করে
এটি আসছে অযোধ্যায় শ্রীরামের কাছে। আজি চলে অযোধ্যা আজি চলে অযোধ্যা ভুবনে ত্রিজটা। আজি চলে অযোধ্যা ভুবনে ত্রিজটা। আজি চলে অযোধ্যা ভুবনে ত্রিজটা। হরিধর করিয়া ব্রাহ্মণ চলিতে লাগিল ত্রিজটা। রামের নিকটে এসে চাহিয়া রহিল। ত্রিজটা। বলে বড়ই দরিদ্র আমি ত্রিজটা ধরি। ত্রিজটা। শেষ বয়সে ব্রাহ্মণীকে পাবিতে না পারি। ব্রাহ্মণ ত্রিজটা লাঠি ভর করে নিজের বাড়ি থেকে এসে রামচন্দ্রের সামনে দাঁড়িয়ে বলছে, রাম, রঘুনাথ, আমি শুনেছি তুমি প্রচুর দান ধ্যান করছো, তুমি অনেক দান ধ্যান করেছো না, তাই আমি এসেছি, আমাকে কিছু দেবে? আমি বৃদ্ধ ব্রাহ্মণ, আমার ছেলে পুলে নেই, স্বামী স্ত্রী দুজন, নালে না খেয়ে মারা যাব, ভেবে কিছু রঘুনাথ। রামচন্দ্র বলে যে, ব্রাহ্মণ আপনি তো ভালোই বলছেন, কিন্তু আমার যে সমস্ত ছিল সবই দান করা হয়ে গেছে, এখন তো আমার আর কিছু নেই যে আপনাকে দেই। ব্রাহ্মণ বলছে যে, রঘুনাথ আমি ভেবেছিলাম রামের কাছে এসে বুঝি আমাকে বিমুখ হতে হবে, তাহলে আমি কি খালি হাতেই ফিরে যাবো? রামচন্দ্র বলছে, না ব্রাহ্মণ, আপনাকে খালি হাতে ফিরে যেতে হবে না। যে তাহলে যে আমার 1 লক্ষ ধেনু আছে, ধেনু মানে দুয়ার গাই, যে আমার 1 লক্ষ ধেনু আছে, এই ধেনুগুলোই আমি আপনাকে দিয়ে দেব, তাহলে আপনার আর কোনো অভাব থাকবে না। রামচন্দ্র তখন সেই ধেনুর কথা বললে ব্রাহ্মণ বলছে, রঘুনাথ তুমি আমাকে 1 লক্ষ ধেনু দিয়ে দেবে? 1 লক্ষ ধেনু দেবে তুমি আমার? কই কই তোমার ধেনুশালা, আমি ধেনুগুলো দেখে নেই। তখন ত্রিজটা ব্রাহ্মণ ঘুরে ঘুরে ধেনুগুলো দেখছে আর মন্তব্য করছে যে, রঘুনাথ বেশ বেশ বেশ, তোমার ধেনু দেখে, গরু দেখে আমি খুব খুশি হলাম, খুব আনন্দিত হলাম, আমার আর কোনো অভাব থাকবে না। এই ভেবে ব্রাহ্মণ গরুগুলো দেখছে। গরুগুলো যখন দেখছে তখন এক গরুর গায়ে বসেছিল দাস। দাস মাসির সে আর একটু বড় একটা প্রাণী, সেই দাস বসেছিল। তো তখন গাইটা পিঠের ওই দাসকে তাড়াবার জন্য নিজের লেজ দিয়ে যখন বাড়ি দিয়েছে, লেজের বাড়িতে পড়িল ব্রাহ্মণ। ত্রিজটা। কেহ বলে পড়ল হোথা কোন অভাজন। ত্রিজটা। কেহ বলে পড়ল হোথা কোন অভাজন। ত্রিজটা। কেহ বলে ধরে পড়ল প্রয়োজন। ত্রিজটা। তখন কেউ দূরে থাকেন, ত্রিজটা। কোন জাতির মরা হবে, বিপদ হবে শেষে। ত্রিজটা। লোকে দেখে তখন পতিত পাবন। ত্রিজটা। আকিতে ধরিয়া রাম তোলেন ব্রাহ্মণ। ত্রিজটা। ব্রাহ্মণ গরুর লেজের বাড়িতে পড়ে যাওয়ার পর কেহ বলে পড়লো হোতা কোন অভাজন, কেহ বলে ধরে তোলো পতিত এজন। শুয়ো না বলে কেউ দূরে থাকে, কোন জাতের মরা হবে, বিপদ হবে পাছে। পতিতকে দেখে শেষে পতিত পাবন হাতেতে ধরিয়া রাম তোলেন ব্রাহ্মণ। রামচন্দ্র ব্রাহ্মণকে তুলে বললেন যে, হে ব্রাহ্মণ, আপনি এই গরুগুলো নিয়ে যেতে পারবেন না, কারণ আপনার সেই শক্তি নেই।
অতএব আপনাকে আমি একজন রাখাল দিচ্ছি আর একটা নড়ি দিচ্ছি, তাহলে নির্বিঘ্নে নিয়ে যেতে পারবেন। ব্রাহ্মণকে রামচন্দ্র রাখাল আর নড়ি দিলেন, গরুগুলো নিয়ে নিজ দেশে চলে গেল। তো এখন আমরাও তো রামচন্দ্র লক্ষ ধেনু নিয়ে চলছিলেন, ব্রাহ্মণ লক্ষ ধেনু নিয়ে চলছিলেন, ভগবান আমাদেরকেও লক্ষ ইন্দ্রিয়, ধেনু মানে গো, গো মানে ইন্দ্রিয়, অর্থাৎ গো শব্দের অর্থ গরুও, গো শব্দের অর্থ পৃথিবীও, গো শব্দের অর্থ ইন্দ্রিয়, গো শব্দের অর্থ বাতাসও। এখন ভগবান ব্রাহ্মণকে দিয়েছেন 1 লক্ষ ধেনু, আমাদেরকেও দিয়েছেন ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পায়ু পানি পদ উপস্থ। এগুলো আমাদেরকে বড় বেতাল অবস্থায় থাকে। এগুলোর কারণে আমরা মানুষ আর মানুষ থাকি না, আমাদের বিবেক বুদ্ধি হারিয়ে যায়। যখন চোখ পাগল হয়, কান পাগল হয়, নাক পাগল হয়, শরীরটা পাগল পাগল হয়, তখন আর আমাদের বিবেক বুদ্ধি থাকে না। তো এই ক্ষেত্রে ভগবান আমাদের একজন রাখাল দিয়েছে, রাখালটির নাম হচ্ছে মন। মনটা যদি কন্ট্রোল হয় তাহলে চোখ কান পাগলামি করবে না। আমি যদি মনে করি যে আমি কোনো দিকে তাকাবো না, মন বলল আমার চোখ বন্ধ হয়ে গেল, তাহলে তাকানোর সম্ভাবনা নেই। তাহলে ভগবান ব্রাহ্মণকে রাখাল দিয়েছেন, আমাদের দিয়েছেন মন রাখাল। রাখালের হাতে ভগবান নড়ি দিয়েছেন, আমাদের মনের হাতেও ভগবান বিবেক নামের একটা নড়ি দিয়ে দিয়েছেন। সেই বিবেকটাকে যদি খাড়া রাখা যায়, সমুন্নত রাখা যায়, তাহলে বিবেকই আমাদেরকে সঠিক পথে পরিচালনা করবে। আর বিবেক পোক্ত হবে কিসে? বিবেক পোক্ত হবে এই যে রামায়ণ শুনছেন, ভাগবত শোনেন, লীলা কীর্তন শোনেন, এগুলো শোনার মধ্য দিয়ে, সৎ জীবনী আলোচনার মধ্য দিয়ে নিজের বিবেক বুদ্ধি ক্রমশ শক্তিশালী হয়, পোক্ত হয়। তো কাজেই সেই ব্রাহ্মণ গোবৎস নিয়ে নিজ দেশে চলে গেল, আর গোবৎস নিয়ে চলে গেল নিজ দেশে। ভগবান রামচন্দ্র তখন লক্ষ্মণ আর সীতা দেবীকে নিয়ে বনে যাবার প্রাক্কালে বাবার সঙ্গে দেখা করতে গেছেন। প্রণাম করে বললেন যে বাবা, তাহলে আমরা যাচ্ছি। বাবা বললেন যে না, আমরা আর কে যাবে? রামচন্দ্র বলছেন বাবা, না করেছিলাম, কিন্তু সীতাও বনে যেতে চাচ্ছে, ফেরাতে পারিনি। লক্ষ্মণকে নিষেধ করেছিলাম, লক্ষ্মণও যাবে, অতএব আমরা 3 জন। রাজা রানী কইকেয়ীকে বলে যে কইকেয়ী, তোর কাছে আমার একটা অনুরোধ, অযোধ্যার এত বড় প্রাসাদে একটা ঘর অন্তত আমার রামকে তুই দে। রাম যদি প্রাসাদের একটা ঘরে থাকে, তাহলে যখন ইচ্ছে আমি গিয়ে রামকে দেখে আসতে পারবো, আমার অকাল মৃত্যু হবে না। রানী বলল যে মহারাজ, যখনই তুমি আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছ, তখনই বলা ছিল রাম 14 বছরের জন্য বনে যাবে, অতএব প্রাসাদে থাকার তো প্রশ্নই জানে। রাজা তখন ডাকলো যে এই কে আছিস, প্রচুর ধন দৌলত নিয়ে আয়, আমার রামচন্দ্রকে আমি প্রচুর ধন দৌলত দেবো, যাতে 14 বছর সে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। রানী কইকেয়ী বলে যে খবরদার রাজা, অযোধ্যার কোষাগার থেকে একটা কানা করিও আমি রামকে নিতে দেব না। আর তুমি কিসের দাতা হতে চাচ্ছ? যখনই তুমি আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছো, তখনই অযোধ্যা থেকে তোমার অধিকার কর্তৃত্ব চলে গেছে। এখন ভরত অযোধ্যার রাজা, ওর মা হিসেবে আমি তোমায় বাধা দিচ্ছি। রামচন্দ্র তখন বাবার সামনে এসে বলেছে, বাবা, মা যথার্থই বলেছেন, বনবাস জীবনে ধনরত্ন লাগে না,
বনবাসীর ধনরত্নের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় গাছের বাকল আর জটা। তৎক্ষণাৎ রানী কইকেয়ী বলে যে রাম, আমি জানতাম পুত্র যে বনে যাওয়ার সময় তুই গাছের বাকলের প্রয়োজন বোধ করবি, এই জন্য আমি আগে থেকে তোদের তিনজনের জন্য 3টা বাকল রেখে দিয়েছি। এই দেখ এনেছি বাকল, চেয়ে দেখো না। এনেছি বাকল, চেয়ে দেখো না। পরাইতে এসব ছিল মনস্কার, পরাইতে এসব আমার ছিল মনস্কার। তোমাকে একখানা আর 1 লক্ষণকে দেব, তোমাকে একখানা আর লক্ষণকে দেব। আর একখানা আমি সীতাকে পরাবো, আর একখানায় আমি সীতাকে পরাবো। রানী কইকেয়ী বলছে যে রাম, এই নে বাবা, এটা তোর। রামচন্দ্র নত জানু হয়ে মার দেয়া গাছের বাকলটা নিয়েছেন। একইভাবে লক্ষণও নিলেন। সীতা দেবীকে যখন দিতে যাচ্ছে তখন প্রজারা চিৎকার করে উঠল যে খবরদার রানী, খবরদার, মা সীতা আমাদের অযোধ্যার রাজ্য লক্ষ্মী, রামচন্দ্রের গৃহলক্ষ্মী। লক্ষ্মী বনে গেলেও লক্ষ্মীর মতোই যাবে, তাকে আমরা গাছের বাকল পড়ে যেতে দেব না। প্রজাদের স্ত্রীরা সীতা দেবীকে মনের মতো করে সাজালেন। রাজা এবার রামচন্দ্রকে বলেন যে রাম বাবা, অযোধ্যার একটা কোনায় তোর একটু জায়গা হলো না, একটা মুদ্রাও আমি, একটা মোহরও আমি তোকে দিতে পারলাম না। অতএব তোর সাক্ষাতে আমি এই সাপিনীকে 2টো কথা বলতে চাই। ওরে কইকেয়ী, ওরে কাল ভুজঙ্গিনী, তুই ভুলে গেছিস আমি অযোধ্যাধিপতি রাজা দশরথ। দেবরাজ ইন্দ্র আমাকে সিংহাসনের অর্ধেকটা ছেড়ে দেয়, সেই রাজা দশরথ স্ত্রীর জন্য কলঙ্কিত মুখে মানুষের কাছে ধিক্কারের পাত্র হতে যাচ্ছে। তাই যে যন্ত্রণা তুই আমায় দিলি, তার প্রেক্ষিতে বলছি আজি হতে তোরে আমি করিনু বর্জন। ভরতের না লইব শ্রাদ্ধ বা তর্পণ। আজ থেকে আমি তোকে ত্যাগ করলাম। ভরত যে আমার শ্রাদ্ধ করবে মরার পর, ওই শ্রাদ্ধ বা তর্পণ আমি গ্রহণ করব না। আর সেই সঙ্গে তোকে আমি অভিশাপ দিচ্ছি, যে কর্ম তুই করেছিস, ভরত মামার বাড়ি থেকে ফিরে আসার পর তোর এই কুকীর্তির কথা যখন শুনবে, তখন আমার অভিশাপে বাকি জীবন ভরত আর কোনোদিন তোকে মা বলে ডাকবে না। এটাই আমার অভিশাপ। ভরত তোকে আর কোনোদিন মা বলে ডাকবে না। রাজা এবার রামচন্দ্রকে বললেন যে না বাবা, কোনো কিছুই তো আমি করতে পারলাম না। শেষ পর্যন্ত আমার একটা কথা তুই রাখ, একটা রথ আমি তোকে দিতে চাই, 14 বছর ব্যবহার করবি। কোমল চরণে আমি তৃণাঙ্কুর বিদ্যে দেব না, নিয়ে যাবি বাবা একটা রথ। রামচন্দ্র বলে যে বাবা, তোমার এই শেষ আদেশটি আমি পালন করব, তবে 14 বছরের জন্য নয়, 3 দিন
দিন আমি রথটা ব্যবহার করতে করতে যাব। 3 দিন পর রথটাকে আবার অযোধ্যার দিকে পাঠিয়ে দেব। 3 দিন ব্যবহার করব। রাজা বলে যে বা পুত্র বা, রথটা 3 দিন ব্যবহার করবি, তার মানে 6 দিনের দিন রথটা আবার অযোধ্যায় ফিরে আসবে। তাহলে ওই 3 দিন কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা তুই ভোগ করবি, তা আমি ওই সারথীর কাছে জানতে পাবো 6 দিনের মাথায়। আর আমার পুত্রের কষ্টময়, যন্ত্রণাময়, দুঃখময় জীবন কথা শুনতে শুনতে 7 দিনের দিন আমার জীবনের অবসান ঘটবে। রাম, আজ থেকে 7 দিনের দিন আমার মৃত্যু হবে। মনে রাখিস, আজ থেকে 7 দিন আমার আয়ুষ্কাল। রামচন্দ্র বেরুচ্ছেন, প্রজারা চিৎকার করে, আর কয়েকটা মিনিট, আর কয়েকটা মিনিট। প্রজারা চিৎকার করে ডাকছে যে রাম, রাম, তুমি যদি বনে চলে যাও তাহলে আমাদেরকেও সঙ্গে করে নিয়ে চলো, আমরাও তোমার সঙ্গে যেতে চাই। রামচন্দ্র বলে যে তোরা যাবি কেন রে, তোরা বনে গিয়ে কি করবি? ওরা বলছে রাম, আমরা বনে গিয়ে আর একটা নতুন অযোধ্যা তৈরি করব। যে অযোধ্যায় রাম থাকে না সেই অযোধ্যায় আমরা থাকবো না। আমরা বনে গিয়ে আরেকটা অযোধ্যা রচনা করব। সেই অযোধ্যায় আমাদের রাম সীতা থাকবে, কিন্তু কইকেয়ী মন্থরা থাকবে না। রামচন্দ্র বললেন, রামচন্দ্র বলে যে ওরে, রাম সেখানেই থাকে যেখানে কইকেয়ী মন্থরাও থাকে। তাহলে তোদের কাজ কি জানিস? কইকেয়ী আর মন্থরা, কইকেয়ী মানে লোভ, আর মন্থরা, হ্যাঁ, কইকেয়ী মানে লোভ, আর মন্থরা মানে কুবুদ্ধি। লোভ আর কুবুদ্ধি যখন প্রচন্ড হয়ে দাঁড়ায়, তখনই মানুষ পরিত্রাণ খোঁজে। পরিত্রাণের জন্য পরিত্রাতা ভগবানকে সন্ধান করে। অতএব রাম সীতা সেখানে থাকবে যেখানে মন্থরার কইকেয়ী থাকবে। অতএব তোরা কইকেয়ী মন্থরাই অযোধ্যা পাবি না। অযোধ্যায় থেকেই কইকেয়ী মন্থরাকে জয় কর, লোককে জয় কর, কুবুদ্ধিকে জয় কর। রামচন্দ্র যাচ্ছেন। জীবে ব্যথা হারি আমার রাম ধনুধারী, কাননেতে চলে ব্যথার রাম কাননেতে চলে সর্বধা
শ্রীরাম বনে যাচ্ছে, জীবের ব্যথাহারী রাম ধনুর্ধারী, কাননেতে চলে ব্যথার সাগরে। রামচন্দ্র ব্যথার সাগরে ভাসতে ভাসতে বনে যাচ্ছে। যেমন নাকি স্বর্গীয় রেখামণি ঘোষ, স্বর্গীয় রেখামণি ঘোষ তার সন্তান সন্ততি বিষয় বৈভব জীবিতাবস্থায় যা যা ছিল সমস্তের মধ্য থেকেই রেখামণি ঘোষ বলতে হবে না, রামচন্দ্র যেমন সাজানো গোছানো অযোধ্যা থেকে গাছের বাকল করে খালি হাতে রওনা হলেন, ঘরের একটা কোনায়ও তাকে থাকতে দেওয়া হলো না, তেমনি বিধান অনুযায়ী রেখামণি ঘোষ গত বছর এমনি করেই তার সংসার ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। সংসারে সব আছে, সব যা ছিল সব আছে, হয়তোবা তা বেড়েওছে, কিন্তু রেখামণি ঘোষ যখন চলে গেলেন তখন এই রামচন্দ্রের মতো রামচন্দ্র গাছের বাকল পড়েছে, আর রেখামণি ঘোষের দামি কাপড় গহনা খুলে রেখে সাধারণ থান কাপড়ে জড়িয়ে দেওয়া হয়েছে তার দেহটা। উনি চিরতরে চলে গেছেন এবং উনি যেভাবে গেছেন, রামচন্দ্র যেভাবে গেছেন, একদিন আমাদেরকেও একইভাবে সংসার থেকে চিরবিদায় নিতে হবে। অতএব রামচন্দ্রের এই যাওয়া আমরা স্মরণে রেখে নিজের জীবন আলেখ্য তৈরি করতে চেষ্টা করব। নিজের জীবন যাপন প্রণালীটা বেশি ভোগের দিকে রাখবো না, যতটা ত্যাগ করে চলা যায়, যতটা ছেড়ে ছেড়ে চলা যায় সেই চেষ্টা করব। তাহলে আমরা বিদায়কালে কষ্ট পাবো না। রামচন্দ্র কষ্ট পাননি, আমাদেরও কষ্ট পেতে হবে না। রামচন্দ্র চলছেন, রাজা দশরথ রামচন্দ্রের গমনকালে মাটিতে পড়ে গেলেন। রানী কইকেয়ী তাকে তুলতে গেলে রাজা তাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। তখন মন্ত্রীরা গিয়ে রাজাকে তুলে গা ঝেড়ে বললেন যে মহারাজ আপনি অসুস্থ, আপনার বিশ্রাম দরকার, আপনি কোন কক্ষে বিশ্রাম নেবেন? রাজা বললেন যে রানী কৌশল্যা আমার জন্য আজ ব্যথার সাগরে ভাসছে, অতএব কৌশল্যার গৃহে আমাকে নিয়ে চলো, জীবনের শেষ 6টা দিন কৌশল্যার গৃহে কাটাবো। রাজাকে কৌশল্যার গৃহে নিয়ে যাওয়া হলো। রামচন্দ্র বেরিয়েছেন, যেতে যেতে প্রথম রাত তমসা নদীর তীরে, আবার যেতে যেতে দ্বিতীয় রাত গঙ্গার তীরে, আবার যেতে যেতে তৃতীয় রাত ভক্ত গোবর্ধন চণ্ডালের গৃহে রামচন্দ্র এক রাত অবস্থান করলেন। গোবর্ধন চণ্ডাল রামচন্দ্রকে ফুলে পাতায় লতায় আসন বানিয়ে বনফুলের মালা গলায় পরিয়ে বনফল রামচন্দ্রের সেবায় দিলেন। অযোধ্যা থেকে ছেড়ে আসা রাম পাতার আসনে বসে হাসি মুখে ভক্তের দেওয়া ফল যখন গ্রহণ করছেন, তখন ভগবানের সেই পূর্ণ রূপ দর্শন করে উপস্থিত সকল ভক্তের প্রতি উচ্চারিত হল রামচন্দ্রের জয়ধ্বনি। জয় জয় রাম রঘুনাথ হরি হরি রাম। আগত শ্রোতা শ্রোত্রী মণ্ডলী, আপনারা বুঝতেই পারছেন শেষে তাড়াহুড়ো করেছি অনেকটাই। যা হোক, প্রয়াত রেখারেণী ঘোষের বিদেহী আত্মাকে ভগবান শ্রীহরি চির মুক্তি দান করুন। তার রেখে যাওয়া পরিবার পরিজন যে যেখানে আছে ভগবান সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, তাদের সকলেরই কৃষ্ণ চরণে মতি হোক। আর যারা উপস্থিত থেকে বাড়িওয়ালাদের নিমন্ত্রণ রক্ষা করেছেন এবং আমাকে আনন্দবর্ধন করেছেন, আমি ভগবান শ্রীহরির কাছে প্রার্থনা করি সেই সকল ভক্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভগবান শ্রী গোবিন্দের চরণে আপনাদের মতি দিনে দিনে বাড়তে থাকুন। জয় জয় রাম রঘুনাথ বন্দে হরি হরি রাম। জয় জয়